আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে এখন সবাই স্বৈরাচার বলছে, অনেকে আবার ওনাকে সাইকো বলেও আখ্যা করেছেন। অবশ্য এগুলোর পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ ওনার যে সমস্ত কাজ কারবার, সেই কাজ কারবারের যেই নমুনা এখন বের হয়ে আসছে, সেই নমুনা দেখলেই বোঝা যায় যে ওনাকে আসলে যে সমস্ত বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে সেগুলোর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। তো তার ঠিক এরকম একটা ঘটনা চোখের ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাসপাতালে শেখ হাসিনা নির্দেশ দেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আর এটা আপনার বলেছে আপনার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। তো একটা মানুষ কতটা নির্দয় হইলে হাসপাতাল কর্তৃপক্ষকে এরকম নির্দেশ দিতে পারে যে তার চিকিৎসাও করা যাবে না, আবার রিলিজও দেওয়া যাবে না? আর এর পেছনের কারণগুলো কি হতে পারে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে গিয়ে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। রোববার 23 ফেব্রুয়ারি আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব কথা তিনি বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, সেখানে চিকিৎসারত আহত রোগী ও তার স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আমাদের যে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর সেখানে শহীদ হয়েছেন, তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটা লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনে শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপরে হামলা ও আক্রমণ করেছে। তিনি বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টমের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, কেন সেগুলো নেই? আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, তাই এই কারণে তাদের কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। তাজুল ইসলাম বলেন, ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি জ্বলন্ত প্রমাণ। এটি প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সঙ্গে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে। তো এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি যে কথা বলেছেন, এই কথাটা একেবারে মিথ্যা কথা না, কারণ এইটা সারা বাংলাদেশে আসলে একই রকম ঘটনা ঘটেছে। এবং আমরা আমাদের যদি কুষ্টিয়ার কথা বলি, সেই কুষ্টিয়াতে এরকম ঘটনা ঘটেছে যে কোনো লাশকে আসলে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, সেই লাশগুলো অনেকটা গোপনে আসলে দাফন করতে বাধ্য করা হয়েছিল এবং পরবর্তীকালে ওই লাশ তুলে যে সুরতহাল বা পোস্টমর্টম করা হবে সে ব্যাপারেও আসলে এখন পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য আসলে ভূমিকা প্রশাসন বা যারা রাজনীতিবিদ আছে তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। কিন্তু এটাই সত্য কথা যে এইসব মামলাগুলো আসলে যখন কোর্টে এই যে এখন বিচারাধীন, তো সেইখানে এই পোস্টমর্টম বা সুরতহালের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাক্ষী হিসাবে কাজ করে।
তো আমরা আশা করি যে আসলে যারা নিহত হয়েছেন এবং যারা এই জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন, সেটা যে কোনো মূল্যেই পেতে হবে। ভালো থাকবেন সবাই।